শুক্রবার সকালে আচমকায় সারপ্রাইজ ভিজিটে গেলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। প্রথমে তারা যান এডিএসআর অফিসে, এরপর সেখান থেকে যান সোজা বিএলআরও দফতরে। দীর্ঘক্ষণ কথা বললেন আধিকারিকদের সঙ্গে, পাশাপাশি কথা বললেন কাজ নিয়ে আসা সাধারণ মানুষদের সাথেও। এদিন মহকুমা শাসককে কাছে পেয়ে নিজের ক্ষোভ উগরে দেন বিএলআরও অফিসে কাজ নিয়ে আসা এক ব্যক্তি। তার অভিযোগ, দীর্ঘদিন থেকেই জমির সমস্যা নিয়ে অফিসে আসছেন, কিন্তু তার কথা শোনাই হচ্ছে না। সব থেকে আশ্চর্যের বিষয়, অভিযোগকারী ব্যক্তি লোচন রচক নিজেকে এই অফিসের একজন অবসরপ্রাপ্ত রেভিনিউ আধিকারিক বলে দাবি করেন, আর তাকেই হয়রানির শিকার হতে হচ্ছে দফতরে এসে। ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা অভিযোগ পাওয়া মাত্রই তিনি অভিযোগকারীকে জানান দফতরে দেখা করবার জন্য, এমনকি আধিকারিকদেরকে নির্দেশ দেন বিষয়টি দেখে দ্রুত সমস্যার সমাধান করার জন্য। কোথায় আছে আমার জমি বেদখল ক্লাব বানায় নিচ্ছে, আর একটা অঙ্গনবাড়ি বানায় দিয়ে মালিককে না জানায়। আর আমার আড়াই বিঘা জমি 25 লক্ষ টাকাতে বিক্রি করে দিচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। সে মারা গেছে। হ্যাঁ, সব নিজের আছে, ব্রিটিশ আমলে আছে, সব আছে। আমি জানাইছি, দরখাস্ত তার কপি আছে আমার কাছে। বিএল যাবো যাবো যাবো, যায় না। এর মধ্যে এই 6 মাসের মধ্যে 25 লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছে জমিটা। টিনের বেড়া দিয়ে দিচ্ছে। আপনার ওখানে 30 বিঘা জমি ছিল। আমি হ্যাঁ, ঘটনা বললাম, সব বললাম। বললাম ওনাকে দেন, আমি দেখতেছি। তাছাড়া আবার আমার জমির উপরে টাওয়ার চলে গেছে। আদিয়ার একজন প্রাক্তন প্রধান স্বপ্না রায়, সে তার স্বামী পাইছে, তার দেওর পাইছে, 2 দেওর। আমি এই অফিসের স্টাফ আড়াই ছিলাম, এখন রিটায়ার হয়ে গেছি। আমি এসে হয়রান নাগারে আমি চলে গেলাম, এখানে কন্ট্রোল করে দিচ্ছি সব। আমরা অ্যাকচুয়ালি এটা ডিএম ম্যাডামের নির্দেশেই আমরা ঘুরছি, মানে বিভিন্ন অফিসেস গুলো, স্কিম গুলো, যেটা কমপ্লিটেড স্কিম বা যেখান থেকে সার্ভিস ডেলিভারি হচ্ছে, সেই স্কিমস গুলো আমরা ঘুরছি। ওখানে দেখছি যে যে স্কিমস গুলো যেটা দেওয়ার কথা সেগুলো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেই জন্যই আমরা বিভিন্ন অফিসে যেখানে সার্ভিস ডেলিভারি হচ্ছে ওখানে আমরা ঘুরছি। আমি এসডিপিও সাহেব আছেন, আমরা পুলিশ আর মানে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুজনই কিন্তু সঙ্গে আমরা ঘুরছি। আজকে এডিএসআর আগে অফিস একটা গেলাম, রেজিস্ট্রি অফিসটা গেলাম, আর তারপরে বিএলআর অফিস আসলাম। এরপর আমরা জিপিতে যাব। এখন তো যেটা এখন দেখলাম কয়েকজনই আছে, বেশি তো লোক নেই অফিসে। এডিএসআর অফিসেও 1-2জন সঙ্গে দেখা হলো। এখানেও ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, ওনারা ডাইরেক্টলি এসে কথা বলতে পারছেন, পরিষেবা পাচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন, এটাই আমরা শুনলাম। তো আশা করি আরো কাছে বা লোকে আরো বেশি পরিষেবা দিতে পারে সবাই অফিস, ইনক্লুডিং আমার অফিস। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।